আলোচিত এক বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান, নাম শুনছেন নি? আলোচিত এই প্রেমাস বক্তা, তার দোষ নাই আমরা বলবো না, মানুষ বলতে দোষ থাকতে পারে। মহান রব্বুল আলামিন ঘোষণা করছে লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, স্বামীর পোশাক স্ত্রী, স্ত্রীর পোশাক কি? এই হাজী সাহেব কথা কোন টাকা? স্বামীর পোশাক স্ত্রী, স্ত্রীর পোশাক স্বামী। কখনো স্ত্রী স্বামীকে ক্ষমা করব, কখনো স্বামী স্ত্রীকে ক্ষমা করব, এটাই নিয়ম। কারণ দুইজন পারিবারিক জীবন চালাইতে গিয়া তাদের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে, অজ্ঞার উপজ্ঞার বিতৃষ্ণা আসতেই পারে, ঠিক কিনা বলেন? তাই বলি এ গচ্ছার করে মিডিয়ার মধ্যে আই বুঝি স্বামীর লাই স্ত্রী, স্ত্রীর লাই স্বামী অভিযোগ করব, এটা কি উচিত হয়নি? কথা কন। ধৈর্যের সাথে স্বামী স্ত্রীকে ক্ষমা করতে হবে, স্ত্রী স্বামীকে ক্ষমা করতে হবে, এটার নামে হলো দুনিয়ার জিন্দেগি। কথা ঠিক কিনা বলেন? আলোচিত বক্তা আবু তোহা মোহাম্মদ আপনার স্ত্রী সাবিকুন নাহার সারা, নাম শুনছেন? সাবিকুন নাহার সারা আবু তোহা আপনাদের বিরুদ্ধে লাইভে কি করছে? অভিযোগ করছে। এখন এই যে মহিলাটা মায়ের জাত তো তারা সম্মানী জাত, তারা হইল নূর। সুবহানাল্লাহ বলেন। তারা কি? নূর, তারা আলো। তাদের উঠা বসা চলাফেরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাইরে যাওয়া যাবে না। উম্মতে মুহাম্মদী কেউ যেতে পারবে না, কিন্তু তাদের হিসাব আলাদা। পুরুষের পর্দা হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত, ঠিক নেই? নাভি থেকে কদ্দুর? হাঁটু পর্যন্ত পুরুষের সতর, এটা কি সতর। আর মহিলার সতর হইল মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। এমন একটা সময় ছিল এই পৃথিবীতে আমরা কেউ ছিলাম না, এখন আছি, আবার আমরা থাকবো না। এই যে যাওয়া আসার মাঝখানের সময়টা যদি আমরা কাজে লাগাইতে পারি, তাহলে আমাদের চিরস্থায়ী আমরা যেখানে প্রবেশ করব, চিরস্থায়ী জিন্দেগিতে আমরা যাওয়ার প্রথম ঘাঁটি হলো কবর। প্রথম ঘাঁটি কি? কবর। পরকালে যাওয়ার চিরস্থায়ীভাবে খানিক সময় থেকে আমরা সামান্য সময় থেকে আমরা চিরস্থায়ী জিন্দেগি প্রবেশ করার প্রথম ঘাট হচ্ছে কবর। প্রথম ঘাটে কি? কবর। এই কবরে আমাদেরকে প্রশ্ন করা হবে, হাসরে আমাদেরকে প্রশ্ন করা হবে, মিজানে আমাদেরকে নেকিবদি ওজন করা হবে, 30,000 বছরের পুলসরাত আমাদেরকে পাড়ি দিতে হবে। এরপরেই যদি আমাদের আমল ভালো হয়, তাহলে আমরা জান্নাতের অধিবাসী হব। সুবহানাল্লাহ বলেন। কিসের অধিবাসী? জান্নাতের অধিবাসী। আর যদি আমল খারাপ হয়, কোথায় যাব? জাহান্নাম। তাহলে জান্নাত এবং জাহান্নামের ফয়সালা দুনিয়ার থেকে আমাদেরকে করে নিতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর দুনিয়াও মাযরাতুল আখিরাহ, দুনিয়া হলো শস্য ক্ষেত। আখিরাতের কি ক্ষেত? শস্য ক্ষেত। এ দুনিয়া হলো আমাদের জন্য বিদেশ। দুনিয়া আমাদের জন্য কি? বিদেশ। আর পরকালীন জীবন, যেটা চিরস্থায়ী জিন্দেগি, যেখানে গেলে আর মরণ হবে না, সেটা হলো আমার আর আপনার স্বদেশ। সেটা হলো আমার আর আপনার কি? স্বদেশ। কথা বুঝতেছেন না আপনারা? মনে হয় বুঝতেছেন না। দুনিয়া আমাদের জন্য কি?
জসিম ভাই কথা বুঝছেননি? দুনিয়া আমরা বিদেশে আছি, যেমন এক্সাম্পল দেখেন, জায়গা জমিন বিক্রি করে অনেকের সন্তানাদিরে আমরা বিদেশ পাঠাইনিও। হাতে দেয়া গেছে 700 ঘন্টা বেশি বিদেশ গেছে, এরপরে দিয়ে হাতে কানিয়ে সম্পদ জোরে আলাইছে। কথা ঠিক কিনা? আবার দেয়া গেছে হাতে ঢাকা ঢুকা বাড়িও করছে, কুমিল্লা বাড়ি আছে, নোয়াখালী জেলা বাড়ি আছে, উপজেলায় বাড়ি আছে, হাতার টাকা পয়সার কোনো অভাব নাই। আর আবার কিছু পোড়া কোপাইলে আছে, দেখবেন 400 ঘন্টা বেশি বার গেছে বা নিজের সম্পদ বিক্রি করে গেছে, হাতে আর এক দেশি বলার কোনো ক্ষমতা নাই। হাতে পোড়া কোপাইলা বিদেশ দনুগায় গেছে, বিদেশ দনুগায় গেছে, কেউ যায় কামিয়াব হয়েছে, কেউ কামিয়াব হয় নাই। এটার কারণ হলো কি জানেননি? মহান রব্বুল আলামিন বলেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে পাহাড়ে পর্বতে যা কিছু হচ্ছে বান্দা, সব কিছু হলো তোমার হাতের কামাই। সুবহানাল্লাহ বলেন। কার কথা? আল্লাহর কথার মধ্যে কোনো ভুল আছে নি বন্ধু? কথা কোন একটু আগে বইয়েন, ভুল আছে নি কোনো? মহান রব্বুল আলামিনের কথার মধ্যে কোনো ভুল নাই। মহান আল্লাহ বলতেছে যা কিছু হয় সব তোমার হাতের কামাই। দেখেন, কর্ম যেদিকে ফলো ওইদিকে। বিদেশ যাই মেহনত করছে, কোটি কোটি টাকার মালিক হয়েছে, নিজের দেশে বিদেশ থেকে লইয়া আইছে, আর সেখানে যে হুতি গাইছে, কাজকর্ম ঠিক মতো করে না, হাতে সংসারের জন্য ওরা কোয়াইলে ঠিক মতো হুতিরে বাবা আরে খাবাইতো আরে ন। এটার কারণ হলো কিয়া হাতে চেষ্টা করে না, হাতে চেষ্টা করে না। হাতে যদি চেষ্টা করতো ভাগ্য খুলে দিত কে? আল্লাহ। ঠিক আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, ওই তো আমার খাদেম সাহেব চলিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। খাদেম সাহেব আইয়েন, খাদেম সাহেব আইয়েন, বইয়েন, বইয়েন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা তাহলে মূল বক্তব্য, মূল কথা ছিল এই দুনিয়া হলো আমাদের জন্য বিদেশ। কি ঠিক নেই? এই দুনিয়া বিদেশ, এই দুনিয়া থাকার জায়গা আইসবে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে। বলেন হিসাব নিকাশ দিতে হবে হাসরে। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই দুনিয়া হলো আমার আর আপনার জন্য বিদেশ। আমরা স্বদেশে চলে যাব, যেই দেশে ঢুকার পরে আর কারো বাহির হওয়ার কোনো ক্ষমতা একবার যদি মারা যায় তারে আর জিন্দা করার কোনো ক্ষমতা আসেনি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা সিস্টেম করছে, একবার মরলে দুনিয়ার কোন ডাক্তার, কবিরাজ, কোন হুজুর, কোন মাস্টার, কোন বৈজ্ঞানিক আজ পর্যন্ত কারো করে এই বাঁচাইবার কোনো ক্ষমতা আসেনি। তাহলে একবার মরলে গিয়া শেষ। মহান রব্বুল আলামিন বলে মৃত্যুর পরে আরেকটা জীবন হবে, যেই জীবনে যাইয়া, এই মৃত্যুর পরবর্তী জীবনে যাইয়া দুনিয়ার হায়াতে জিন্দেগির হিসাব দেওয়া লাগবে। এজন্য আমরা চলতে, উঠতে, বসতে, কথা বলতে হিসাব করে বলা লাগবে। কথা ঠিক নেই? হিসাব ছাড়া কথা বললে বিপদ আছে না নাই?
যেমন দেখেন বাংলাদেশের আলোচিত এক বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান, নাম শুনছেন নি? আলোচিত এই ফেমাস বক্তা, তার দোষ নাই আমরা বলবো না, মানুষ বলতে দোষ থাকতে পারে। মহান রব্বুল আলামিন ঘোষণা করছে লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, স্বামীর পোশাক স্ত্রী, স্ত্রীর পোশাক কি? এই হাজী সাহেব কথা কোন টাকা? স্বামীর পোশাক স্ত্রী, স্ত্রীর পোশাক স্বামী। কখনো স্ত্রী স্বামীকে ক্ষমা করিব, কখনো স্বামী স্ত্রীকে ক্ষমা করিব, এটাই নিয়ম। কারণ দুজন পারিবারিক জীবন চালাইতে গিয়া তাদের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে, অজ্ঞার উপর অজ্ঞার বিতৃষ্ণা আসতেই পারে, ঠিক কিনা বলেন? তাই বলি এ গসার করে মিডিয়ার মধ্যে আই বুঝি স্বামীর লাই স্ত্রী, স্ত্রীর লাই স্বামী অভিযোগ করিব, এটা কি উচিত? আনি কথা কন। ধৈর্যের সাথে স্বামী স্ত্রীকে ক্ষমা করতে হবে, স্ত্রী স্বামীকে ক্ষমা করতে হবে, এটার নামে হলো দুনিয়ার জিন্দেগি, কথা ঠিক কিনা বলেন? আলোচিত বক্তা আবু তোহা মোহাম্মদ আপনার স্ত্রী সাবিকুন নাহার সারা, নাম শুনছেন? সাবিকুন নাহার সারা আবু তোহা আপনাদের বিরুদ্ধে লাইভে কি করছে? অভিযোগ করছে। এখন এই যে মহিলাটা মায়ের জাত, মায়ের জাত তো তারা সম্মানী জাত, তারা হইল নূর, সুবহানাল্লাহ বলেন। তারা কি? নূর, তারা আলো। তাদের উঠা বসা চলাফেরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাইরে যাওয়া যাবে না। উম্মতে মুহাম্মদী কেউ যেতে পারবে না, কিন্তু তাদের হিসাব আলাদা। পুরুষের পর্দা হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত, ঠিক নেই? নাভি থেকে কতদূর? হাঁটু পর্যন্ত পুরুষের সতর, এটা কি সতর। আর মহিলার সতর হইল মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত, সুবহানাল্লাহ বলেন। এখন এই যে আই স্বামীর নামে অভিযোগ দিল, লাভ হয়েছে না লস হয়েছে? ওরে কথা বুঝেননি? লস কি? তাদের মধ্যে তালাক হইয়া গেছে, তাদের মধ্যে তালাক কি করছে? হইয়া গেছে। এখান থেকে শিক্ষা নাও মায়ের জাতিরা, এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। বাড়াবাড়ি শুভ লক্ষণ নয়, বাড়াবাড়ি শুভ লক্ষণ নয়। কারণ হলো শয়তান নারীকে রশি হিসেবে ব্যবহার করে, কথা বুঝছেননি? যুবকেরা কথা শুনেননি? যুবক ভাইরা কথা বুঝা যায়নি? শয়তান নারীদেরকে কি হিসাবে ব্যবহার করে? রশি হিসাবে ব্যবহার করে। সাবিকুন নাহার সারা যদি স্বামীর বিরুদ্ধে অভিযোগ মিডিয়াতে আইসা না দিয়া, যদি ব্যক্তি জীবনটা সুন্দর করার জন্য, সুখের জন্য আরো কত উসিলা ছিল, বিতর্কত ভাবে যদি চেষ্টা করতে হয়তো রহমত দিতেন কে? এখন দেখেন যত কথাই বলেন, কেউ 10 লাখ লই গেছে, কেউ 16 লাখ কি করছে লই গেছে, 8 ভরি স্বর্ণ কয়নি? আরে 16 কোটি টাকা দিতে পারে আবু তোহা মোহাম্মদ আপনার মতো নেয়ামত তার কপালে হয়তো নাও জুটতে পারে, কথা ঠিক কিনা বলেন? এই যে গোসা করি লাইভে আয় স্বামীর বিরুদ্ধে এই সমস্ত সত্য মিথ্যা কইলেও এটা স্বাভাবিক। প্রিয় দেশবাসী, আপনারা বুঝে নিবেন, বিলাইয়ে যদি সিজ্ঞাল লাগল হয় কয় আই হরের হক কি আরি না খাই না, অন দেয়া গেছে স্বামীর সাথে তার যেহেতু তালাক হইয়া গেছে, তালাকটা আসলে সবচেয়ে নিম্নমানের হালাল, সবচেয়ে নিকৃষ্ট হালাল, মানে নিকৃষ্ট হালাল, সবচেয়ে নরমাল একটা হালাল বস্তু। এটা উচিত নয়। আরো কয় বছর? 7 বছর ঘর সংসার হয়েছে, 2টা বাচ্চা তাদের আছে, এটা জাতি কামনা করে না। যাই হোক, যা কিছু হচ্ছে সব কিছু মহান রব্বুল আলামিনের ঘোষণা হলো হাতের কামাই। কিসের কামাই? হাতের কামাই, কর্মের ফল। কিসের ফল? কর্মের ফল। আমরা এই সমস্ত তালাকের মধ্যে যাওয়ার আগে আমরা বিবেক বিবেচনা করব, কখনো ক্ষমা করে
কখনো দয়া করে, কখনো দোয়া করে। কথা ঠিক কিনা বলেন? আমরা চেষ্টা করব আমাদের যার যার পরিবারকে আমরা সুন্দরভাবে যেন রাখতে পারি। জিদ করে আমরা কিছু যেন না করি। আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েত নসিব করুন, সকলে বলি আমিন। সব কথা বাদ দেন, আবু তো মোহাম্মদ আদনান সাহেবও ভালো একটা স্ত্রী ইচ্ছা করলে আল্লাহ মিলে দিতে পারে, হাইতে পারে, বিয়ে করতে পারে। কথা ঠিক নেই? আর সাবিকুন নাহার এই বোনটাও হয়তো ভালো একটা জায়গা বিয়ে বইতে পারে, কিন্তু এই বাচ্চাগুলো কি মা বাপ থাকতে এতিমে গেছে না? মায়ের আদর কি অন্য মহিলাকে দিতে পারে? মায়ের মতো নেয়ামত কি হইতে পারে? এই জন্য আমরা চেষ্টা করব আমাদের মধ্যে যা ভুল ত্রুটি হয়েছে সামনে যেন আমরা সুন্দর ক্ষমার দৃষ্টিতে দেখে একে অপরকে স্বামী স্ত্রী থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন আমরা যেন সুন্দর করে এই দুনিয়ার জীবনটাকে আমরা আল্লাহর